আজকের আমার যে বার্তা সেটি হলো বর্তমান শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী অর্থাৎ এক কথায় শিক্ষার মান বর্তমানে কি অবস্থা এবং চাষিদের কি হাল এ নিয়েই আমার আজকের বার্তা। আমি ইয়ার আলী আর আমার ক্যামেরাম্যান শওকত আলী। আমাদের উদ্দেশ্য আপনাদের সকলের কাছে এই বার্তা তুলে ধরব। আপনারা সকলে শেয়ার লাইক ফলো করবেন এই অনুরোধ আশা আকাঙ্ক্ষা ভালোবাসা দিয়ে আপনাদের কাছে আশা রাখলাম। এবারে আমি আমার স্বরচিত বার্তা শোনাচ্ছি। সর্বশিক্ষা অভিযান প্রশ্ন, সর্বশিক্ষা কারে কয়? অভিযান আছে কি মান? স্কুল কাঁদছে ছাত্রছাত্রীর জন্য, ছাত্রছাত্রী কান্না করছে বছর বছর শিক্ষক শিক্ষিকার জন্য, যোগ্য শিক্ষার্থীরা কান্না করছে চাকরির জন্য, চাকরির যোগ্য শিক্ষার্থীদের চাকরির জন্য ভাবতে ভাবতে মুখ শুকনো, মাথায় চুল পেকে গেছে। যোগ্য যারা তারা শুধুই করছে হায় হায়, সংসার শেষ, চল ভাই ভিক্ষা করতে নারী, ওই তো আসছে রেলগাড়ি, মশলা মুড়ি চায়ের হকারি করি, এখন উপায় নেই যে জায়গা কিনে ব্যাঙের ছাতার শিক্ষার মিশন গড়ি। বড়লোকের অভাব নেই টাকা বাড়ি গাড়ি, তাই তো টাকার পাহাড় নিয়ে শিক্ষার জন্য ভারতবর্ষ ছেড়ে সুদূর চীনে উড়োজাহাজে চড়ে দিচ্ছে পাড়ি। দিনমজুরের টাকা নেই, শিক্ষা নেই, ঘরে ভাত নেই, সরকারি 100 দিনের কাজ নেই, শিক্ষা নেই, ভাষা নেই, লোনের টাকায় কিনছে রিক্সা টোটো অটো গাড়ি, তেল খরচা কারেন্ট বিল ইত্যাদির পরে সংসার চালা বড় দায় হয়ে পড়েছে। গরিবের দেনা বাড়ছে, সরকার শিক্ষা কেড়ে নিয়েছে। গরিব দিন দুঃখীরা ও মধ্যবিত্ত ব্যক্তিরা যেমন চাষি, এদের জীবনে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। বর্তমান ভারত ব্রিটিশ কোম্পানিকেও ছাড়িয়ে গেছে, পাশে কেউ নেই। শিক্ষা ও টাকার অভাবে অন্ধকারে শিক্ষা ও টাকার অভাবে পড়ে আছে অভাবীরা। যেমন সাপের কামড়ে মানুষ কলা গাছের ভেলার উপরে পানিতে ভাসে, কুল কিনারা পায় না, না কবরে না শ্মশানে, এদের হায় হায় দীর্ঘশ্বাস, একমাত্র পাওনা মরণ, দ্বিতীয় কোনো পথ নেই। সমাপ্ত।